নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দই পটল। তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম করে এখানে পটলটা দিয়ে দিয়েছি। আর পটলটা খোসা ছাড়িয়ে কিন্তু মুখের দুদিকটা আমি একটু চিড়ে দিয়েছি। আর নুন আর হলুদ দিয়ে এবার পটলটাকে খুব ভালো মতন করে ভেজে নেব। পটলটা খুব ভালো মতন করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। তারপর এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালো মতন পেঁয়াজ আর আদা রসুনটাকে কষিয়ে নেব, যাতে সব মশলার কাঁচা ভাবটা চলে যায়। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বানানোও খুব সহজ। বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তারপরে একটা বাটির মধ্যে আমি এখানে 2 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সব কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজটা আর আদা রসুনটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে ওই দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো মতন কষে যায় আর দইটাও খুব ভালো মতন মিশে যায়। যখন এই মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে এসে এটা একদম কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে 1 কাপ মতন জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল দই পটলের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।